2026 সালের ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ল্যাটিন দল তাদের ম্যাচ জিততে পারেনি। ব্রাজিল এবং উরুগুয়ে করেছে ড্র। আরেকদিকে প্যারাগুয়ে এবং ইকুয়েডর তাদের ম্যাচ দুটো হেরে গিয়েছে। এরকম পরিস্থিতিতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি দুইটি ভিন্ন ফরমেশনে ট্রেনিং করিয়েছেন দলকে, একটি 4-4-2 আরেকটি 3-5-2। তবে এই ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে বড় সুখবর হলো এমিলিয়ানো মার্টিনেজ এই ম্যাচ খেলার জন্য ফুল ফিট। ইনজুরি সংক্রান্ত সমস্যা থাকায় বিশ্বকাপের আগের দুইটি ফ্রেন্ডলি ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজ মাঠে নামেননি। 4-4-2 ফরমেশনে খেললে আর্জেন্টিনার ডিফেন্ডার হবে মন্টিয়েল, ওতামেন্দি, রোমেরো, এদের সাথে লিসান্দ্রো মার্টিনেজ অথবা মেদিনা। ক্লাবে ভালো করায় মেদিনাকে বিবেচনা করা হচ্ছে। আর সেন্টার ব্যাক জুটি হতে চলেছে গতবারের বিশ্বকাপেরটাই, ওতামেন্দি এবং কুটি রোমেরো। ইনজুরি কাটিয়ে রোমেরো স্বাচ্ছন্দ্যে আছেন, তবে বয়স আর ফর্মের বিচারে কিছুটা চিন্তা আসে ওতামেন্দির কথা ভাবলে। বেনফিকাতে যে খুব খারাপ খেলেছে তা না, তারপরেও আলজেরিয়ার মতো দলের বিপক্ষে কেমন করবে সেটার ব্যাপারে একটা সন্দেহ থাকে। তবে আমার মনে হয় সবচেয়ে বড় ভুল হবে যদি মন্টিয়েলকে স্টার্ট করানো হয়। গত বিশ্বকাপের পর থেকে ক্লাব কিংবা জাতীয় দল কোথাওই তার ভালো পারফরমেন্স নেই। অগাস্টিন গিয়ায় দুইটি ফ্রেন্ডলি ম্যাচে ভালো পারফরমেন্স করার পরেও কেন তাকে দলে রাখা হয়নি আমি জানি না। তবে ব্যক্তিগত মতামত, যদি মলিনা ম্যাচের জন্য ফিট থাকে মন্টিয়েলের পরিবর্তে যেন তাকেই স্টার্ট করানো হয়। 4 জনের মিডফিল্ডার রাইট সাইডে খেলবে রড্রিগো ডি পল। তার মূল কাজ হবে রাইট সাইড দিয়ে মেসির জন্য স্পেস কভার করা। তবে মিডফিল্ড কন্ট্রোলের আসল দায়িত্ব থাকবে এনজো এবং ম্যাকালিস্টারের উপর। এনজো ফার্নান্দেজ গতবারের বিশ্বকাপের সেরা ইয়াং ফুটবলার হয়েছিলেন। আমেরিকাতে তার ভালো খেলার রেকর্ড আছে। 2024 কোপা আমেরিকা এবং 2025-এর ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন তিনি। দলের হয়ে শিরোপাও জিতেছেন। এই বছর আর্জেন্টিনার মিডফিল্ডার হার্ট বলা যায় এনজো ফার্নান্দেজকে। এমনকি আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা এই বিশ্বকাপে কেমন করবে তার অনেকটাই নির্ভর করবে এনজো ফার্নান্দেজের উপর। অ্যাটাক এবং ডিফেন্স লাইন ব্যালেন্স করা খুব গুরুত্বপূর্ণ হবে এনজোর জন্য। তাই এনজোর পারফরমেন্স আর্জেন্টিনার জন্য খুব গুরুত্বপূর্ণ এই বছর। অ্যালেক্সিস ম্যাকালিস্টার ক্লাবের হয়ে তেমন একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেননি, তবে এনজোর সাথে তার জুটি দুর্দান্ত, তাই তাকেই স্টার্ট করানো হবে। তবে আমার কাছে মনে হয় এই মিডফিল্ড লাইনআপের ওয়াইল্ড কার্ড হতে পারে থিয়াগো আলমাদা। আমেরিকাতে ভালো খেলার অভিজ্ঞতা আছে তার, এমএলএসে খেলেছিলেন তিনি। তাছাড়াও ফ্রন্ট লাইনের সাথে তার বিল্ড আপ যথেষ্ট ভালো। লেফট উইংয়েও খেলতে পারেন তিনি। ইনভার্টেড উইঙ্গার অথবা সেকেন্ডারি স্ট্রাইকার হিসাবেও তাকে ম্যাচের মধ্যে দেখা যেতে পারে। ফ্রন্ট লাইনে দেখা যাবে মেসি এবং লাউতারো মার্টিনেজকে। লিওনেল মেসি এই ম্যাচে খেলার জন্য ফুল ফিট, আর আলভারেজ এখনো স্টার্ট করার মতো ফিটনেস পায়নি। তাই তার জায়গায় লাউতারো মার্টিনেজের উপরেই ভরসা রাখতে হচ্ছে আর্জেন্টিনাকে। ফ্রেন্ডলি ম্যাচগুলোতে লাউতারো মার্টিনেজ খুব সহজ চান্স মিস করেছে, তবে এই আমেরিকাতে তার ভালো পারফরমেন্স রয়েছে। 2024-এর কোপা আমেরিকার গোল্ডেন বুট জিতেছিলেন তিনি, এমনকি ফাইনালেও তার গোল ছিল। তাই এই ম্যাচে তার উপর ভরসা রাখতেই হচ্ছে। আর্জেন্টিনা যদি 3-5-2 ফরমেশনে খেলায় তাহলে তাদের ডিফেন্স লাইনে থাকবেন কুটি রোমেরো, ওতামেন্দি এবং লিসান্দ্রো মার্টিনেজ। এই ফরমেশনের ক্ষেত্রে বেনফিকাতে এই রোলে খেলেছে ওতামেন্দি। তবে আমার কাছে মনে হয়েছে যদি কুটি রোমেরোকে সুইপার ডিফেন্ডার হিসেবে খেলানো যেত তাহলে বেশ ভালো হতো। কিন্তু ওতামেন্দিকে যদি সাইডে দেওয়া হয় তাহলে প্রতিপক্ষের উইঙ্গাররা তাকে খুব সহজেই পেসে বিট করবে। এর জন্যই যখন বালের্দি ইনজুরিতে পড়ে তখন আমি চেয়েছিলাম কেভিন ম্যাকালিস্টারকে যাতে দলে রাখা হয়, কারণ তাকে দলে রাখা হলে রোমেরোর দুই পাশে ম্যাকালিস্টার এবং লিসান্দ্রোকে খুব সহজেই খেলানো যেত, যেটা এখন ওতামেন্দিকে দিয়ে সম্ভব নয়। আর সেনেসি এই রোলে খুব একটা ফিট করে না। 5 জনের মিডফিল্ডের সবচেয়ে ইন্টারেস্টিং অপশন সিমিওনে। ফিজিক্যালি স্ট্রং, টেকনিক্যাল আর খুব ফাস্ট একজন উইঙ্গার। রাইট উইংয়ে তার ড্রিবলিং, ক্রসিং আর শুটিং আর্জেন্টিনার জন্য খুব ভালো একটা প্লাস পয়েন্ট হবে। রড্রিগো ডি পল সম্ভবত এই ফরমেশনে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলবে। এনজো আর ম্যাকালিস্টারের রোল একই থাকবে। তবে এই ফরমেশনে সবচেয়ে বিরক্তের নাম নিকো গঞ্জালেস। আমার মতে তার 55 জনের স্কোয়াডই থাকা উচিত না, সে কিনা বিশ্বকাপে স্টার্ট করবে।
চোখ বন্ধ করে দৌড়ানো ছাড়া আর কোনো কিছু পারে বলে আমার মনে হয় না। কোপা আমেরিকা এবং বিশ্বকাপ বাছাই যতগুলো ম্যাচ তিনি খেলেছেন খুবই বাজে ফুটবল খেলেছেন আমি বলবো। ফাইনাল থার্ডে ঢুকে কিভাবে পাস দিতে হয়, কিভাবে ক্রস করতে হয়, এমনকি কিভাবে শুট করতে হয় কোনো আইডিয়াই যেন তার নেই। আমি আসলে এই প্লেয়ারটাকে স্টার্টিং লাইন আপ তো দূরের কথা, সাবস্টিটিউট হিসেবেও এক মুহূর্তের জন্য মাঠে দেখতে চাই না। ফ্রন্ট লাইনে এই ক্ষেত্রেও লিওনেল মেসি আর লাউতারো মার্টিনেজকেই দেখা যাবে। সাবস্টিটিউট হিসেবে হয়তো দেখা যেতে পারে নিকো পাস, জুলিয়ান আলভারেজ এবং বার্কোকে। আলজেরিয়ার ক্ষেত্রে আমি বলবো এই ম্যাচে তাদের মেইন ম্যান হতে পারে গোলকিপার লুকা জিদান। কারণ এখন পর্যন্ত আমরা দেখেছি এই বিশ্বকাপে অনেক বড় দলকেই রুখে দিয়েছে প্রতিপক্ষের গোলকিপার। তাই এই ম্যাচে আলজেরিয়ার লুকা জিদানের অবিশ্বাস্য গোলকিপিং দেখলে অবাক হবার কিছু থাকবে না। এই ম্যাচে আপনার পছন্দের লাইন আপ এবং স্কোর প্রেডিকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 2026-এর বিশ্বকাপে আর্জেন্টিনার সম্পর্কে কন্টেন্ট দেখতে আমাদের সেলেসিয়ন আলবিসেলেস্তের ফেসবুক পেজটি ফলো করতে পারেন। এর পাশাপাশি ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন।